যাবেন না, ও ফেরিতে যাবেন না। ও কোনো সাধারণ ফেরি নয়, ও নরকের ফেরি। সামনের দিকে গিয়ে আমি লক্ষ্য করতে পারি এই জাহাজটি কোনো নদীর উপর দিয়ে নয়। ছেড়ে দে শয়তান, ওকে ছেড়ে দে, ওর কোনো ক্ষতি করিস না। আমার নাম দিগন্ত, আমি পেশায় একজন আর্টিস্ট। এই গ্রামটিতে আমি এসেছিলাম এই গ্রামের অপরূপ প্রাকৃতিক দৃশ্যকে আমার আর্ট বুকে বদ্ধ করার জন্য। ঘণ্টাখানেক আগে আমার স্ত্রী ফোন করে বলছিল কাল সন্ধ্যের মধ্যেই আমাকে বাড়িতে উপস্থিত হতে হবে। কি একটা যেন সমস্যা হয়েছে বাড়িতে। আজ দুপুর 1:30টার ট্রেনে আমার বাড়ি ফেরার কথা ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত সেই ট্রেনটাও আমি মিস করি। এখন আমার বাড়ি ফেরার একটাই পথ, ফেরিতে করে ফিরতে হবে। রাতের শেষ ফেরিটা এই গ্রামে কখন আসে আমি সেটাও ঠিক ভালো মতে জানি না। কোনো কিছু না ভেবে সরাসরি আমি রওনা দিয়ে দেই ফেরিঘাটে যাওয়ার উদ্দেশ্যে। গ্রামের মেঠো পথ দিয়ে জ্যোৎস্না রাতে হাঁটার মজাই আলাদা। ঘাটে পৌঁছে আমি লক্ষ্য করতে পাই পুরো ঘাটটি ফাঁকা। পাশের এক বেঞ্চিতে চোখ পড়তে আমি দেখতে পাই একজন লোক সেখানে বসে আছেন। লোকটিকে দেখে মনে হচ্ছিল সে মনে হয় কোনো তান্ত্রিক। আমি ভাবলাম তার পাশে গিয়েই বসি। কি মশাই, কোথায় যাওয়া হচ্ছে এত রাত্রিবেলায়? আপনাকে দেখে তো এই গ্রামের মনে হচ্ছে না। আরে না না, আমি এই গ্রামের হব কেন? আমি ওই তো পাশের গ্রাম বালিনগর, ওখান থেকেই কিছু কাজে এখানে এসেছিলাম। আজ দুপুরে ট্রেন ছিল বাড়ি ফেরার, দুর্ভাগ্যবশত ট্রেনটা মিস করেছি, তাই আর কি ফেরি দিয়ে যাওয়া। আচ্ছা দাদা, আপনি আমার একটা উপকার করতে পারবেন? শেষ ফেরিটা কখন একটু বললে ভালো হতো। কেন, আপনি জানেন না? শেষ ফেরি হলো রাত 9:30টায়। লোকটির সাথে গল্প করতে করতে আমার অনেক সময় কেটে যায়। কিছুক্ষণ পর ঘড়ির কাঁটায় লক্ষ্য করে আমি দেখতে পাই 11:30 বাজে। তার মানে 1 ঘন্টা হয়ে গিয়েছে, কিন্তু এখনো ফেরি আসলো না। কি হয়েছে বলুন তো, এখনো আসছে না কেন ফেরি? মশাই, মাঝে মাঝে আবহাওয়ার কারণে এরকম হয়। আজ ফেরি আসবে না মনে হয়। যান, আপনি বাড়ি চলে যান। অযথা এখানে বসে বসে সময় নষ্ট করবেন না। কিছুক্ষণ পর আমি লক্ষ্য করতে পারি দূর থেকে একটি ফেরির হর্ন ভেসে আসছে। ওই তো ফেরি চলে এসেছে, যাই যাই, আমি তাড়াতাড়ি গিয়ে উঠে পড়ি। আমি যখন ফেরিতে উঠছিলাম, আমার পাশে বসে থাকা তান্ত্রিকের মতো লোকটি পেছন থেকে চেঁচিয়ে ওঠে, বাবু যাবেন না, ও ফেরিতে যাবেন না। ও কোনো সাধারণ ফেরি নয়, ও নরকের ফেরি। লোকটির এই কথা শুনে আমি ফেরির সামনে গিয়ে থমকে দাঁড়িয়ে পড়ি। খানিকটা পর ফেরির একজন লোক বলে ওঠে, আরে মশাই, তাড়াতাড়ি ফেরিতে উঠে পড়ুন, একটু পর ফেরি ছেড়ে দেবে। আবহাওয়ার অবস্থা বেশি ভালো না, তাড়াতাড়ি আসুন। হ্যাঁ হ্যাঁ, আসছি দাঁড়ান। ফেরিটা যখন এই ঘাট থেকে ছেড়ে যাচ্ছিল, আমার ঘাটে থাকা বেঞ্চের দিকে চোখ পড়ে। সেখানে তাকাতেই দেখি আমি সেই তান্ত্রিকটি সেখানে নেই। এই দেখে আমি খানিকটা চমকে যাই। পরে ভাবলাম হয়তো সে এখান থেকে চলে গিয়েছে। ফেরিতে উঠে আমি এক কোনায় গিয়ে বসে পড়ি। ফেরিটা দেখে মনে হচ্ছিল আমি ছাড়া এখানে কেউই নেই। কিছুক্ষণ পর খানিকটা চোখ লেগে আসে, এরপর আমি একটু ঘুমিয়ে যাই। কিছুক্ষণ পর আমার ঘুম ভেঙে যায়। এভাবে বসে থাকতে থাকতে আমার একদম ভাল লাগছিল না, তাই ভাবছিলাম সামনে গিয়ে একটু হেঁটে আসি। ফেরিতে ওঠার পর তো বসে আছি, যাই সামনের ওই নদীর দৃশ্যটা দেখে আসি। কতই না অপরূপ দৃশ্য সে। সামনের দিকে গিয়ে আমি লক্ষ্য করতে পারি এই জাহাজটি কোনো নদীর উপর দিয়ে নয়, এই জাহাজটি যাচ্ছিল আগুনের লাভার উপর দিয়ে। আমার পেছনের দিকে চোখ ফিরতে আমি দেখতে পাই আমার সামনে একদল নরখাদক দাঁড়িয়ে আছে। সেই নরখাদকগুলির এক বিভৎস চেহারা। হঠাৎ করেই আমার পাশ থেকে এক পরিচিত কণ্ঠ ভেসে আসে, ছেড়ে দে শয়তান, ওকে ছেড়ে দে,
ওর কোনো ক্ষতি করিস না। এই নে জাতু মন্ত্রের গোলা। এসব ঘটনা দেখে আমি সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যাই। আমার জ্ঞান ফিরতে আমি দেখি আমি আমার বাড়িতে পৌঁছে গিয়েছি। কি ব্যাপার, আমি এখানে কিভাবে এলাম? তোমাকে একজন তান্ত্রিকের মতো দেখতে লোক এখানে রেখে গেল। আমার স্ত্রীর মুখে তান্ত্রিকের কথা শুনতেই আমি বুঝতে পারি কাল রাতে আমার সঙ্গে কি হয়েছিল।